বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। তো আসুন দেখে নিব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব আসন্ন নিম্নচাপের প্রভাবে আবারও কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা এবং আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গিয়েছে এবং আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও গতকাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গের আকাশ আংশিকভাবে মেঘলা ছিল, তবে আজ সোমবার থেকে ধীরে ধীরে আরও খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ পরিষ্কার থাকবে, যদিও মাঝে মধ্যে কখনো কখনো আংশিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ইতিমধ্যেই উত্তর ভারত থেকে শুকনো হাওয়া কিন্তু নামতে শুরু করেছে। উত্তর ভারত থেকে ঠান্ডা বাতাস, শুকনো হাওয়া, সেটা ইতিমধ্যেই নামতে শুরু করেছে। আকাশ পরিষ্কার হতেই উত্তরের শীতল হাওয়া ঢুকে পড়েছে বাংলায়, যার ফলে গতকাল সন্ধ্যা রাত থেকেই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ফলে সন্ধ্যা থেকেই ভোর রাত্রের মধ্যেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের একটা আমেজ কিন্তু অনুভূত হচ্ছে, যদিও এখনই কনকনে ঠান্ডা নয়। এরই মাঝে আবারও ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, তবে উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সকাল থেকেই বাংলাদেশের বেশিরভাগ বিভাগ জুড়েই আকাশ পরিষ্কার রয়েছে এবং শুকনো হাওয়া চলবে দিনভর। ফলে তাপমাত্রা গতকালের তুলনায় আজকে আরও খানিকটা নিচে নামতে পারে। তো আসুন দেখে নিব আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল মঙ্গলবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে, কেননা বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। একটি সিস্টেম যেতে না যেতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম দানা বাঁধছে। বিভিন্ন ওয়েদার মডেলগুলি ইতিমধ্যেই ইন্ডিকেশন দিতে শুরু করেছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে, যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে বা ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। এমনকি চলতি মাসের একেবারে 5 তারিখ আগামী বুধবার থেকে বা বৃহস্পতিবারের মধ্যে সিস্টেমটি শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ 3 তারিখ ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত, যেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে মায়ানমারের একেবারে উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আর কিছুটা দূরত্ব পেরোলেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে উপকূলে গিয়ে উপস্থিত হবে এই সিস্টেমটি। এই মুহূর্তে একটি সিস্টেম রূপে মায়ানমারের রেঙ্গুন রয়েছে, সেই রেঙ্গুন এবং সংলগ্ন সিতই বন্দরে কাছাকাছি এলাকায় উপস্থিত হয়ে গিয়েছে সিস্টেমটি এবং এই এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে মায়ানমার উপকূলবর্তী এলাকাগুলিতে। এই সিস্টেমটি আগামী 5 তারিখে
এই সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে একেবারে উপকূলে গিয়ে হাজির হতে পারে এবং আগামী 5 তারিখ থেকে এর প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলীয় এলাকাগুলিতে। আগামী মঙ্গলবার 4 নভেম্বর সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে কাছে গিয়ে অবস্থান করবে মোটামুটি আগামীকাল মধ্যরাতে বুধবার 5 তারিখের মধ্যে। সিস্টেমটি বেশ খানিকটা শক্তি বাড়িয়ে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী এই অংশে অবস্থান করবে। এর ফলে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী, বরিশাল বিভাগের কলাপাড়া, হাতিয়াদ্বীপ, এদিকে চৌমোহানি, তার সঙ্গে ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি। এখানে 20 মিলিমিটার থেকে 30 মিলিমিটার বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চট্টগ্রাম, বরিশাল তার সঙ্গে আশেপাশের এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার সকাল থেকে বা সন্ধ্যা ভোর রাত থেকেই। কিছুটা বৃষ্টি ত্রিপুরাতেও শুরু হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সিস্টেমটি আরও একটু ভিতর দিকে গিয়ে, যার ফলে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে উপকূলীয় এলাকা রয়েছে, সুন্দরবন এলাকাগুলি রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী বুধবার 5 তারিখ থেকে। এই সিস্টেমটির প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা পড়বে না। এই যাত্রায় পশ্চিমবঙ্গে বৃষ্টি নাও হতে পারে। এই মুহূর্তে যেটা ECMWF ওয়েদার মডেল বলছে, তবে এখনই সঠিক বলা সম্ভব নয়, কেননা যে কোনো মুহূর্তেই গতিপথের পরিবর্তন হতে পারে। আবহাওয়া পরিবর্তনশীল। বাংলা জুড়ে পড়েছে শীতের আমেজ, কমছে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু তাপমাত্রা কমলেও এখনই শীতের অনুভূতি আসবে না। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এমনকি সপ্তাহের মাঝামাঝিতে ফের জলীয় বাষ্পের আনাগোনা দেখা যাবে উপকূলে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও ঘন মেঘ আর বজ্রপাত, এমনই চিত্রই দেখা যেতে পারে আগামী কয়েকদিনে। কিন্তু এই নিম্নচাপ কিভাবে তৈরি হয়, কেন এটি আমাদের আবহাওয়াকে প্রভাবিত করে, আর কৃষিক্ষেত্রে এর প্রভাব কতটা হতে পারে, নিম্নচাপ কিভাবে তৈরি হয় আসুন দেখে নিব। বঙ্গোপসাগর হলো পৃথিবীর অন্যতম উষ্ণ জলাশয়। যখন সূর্যের তাপে সমুদ্রপৃষ্ঠের জল দ্রুত বাষ্পে পরিণত হয়, তখন সমুদ্রের উপরের বায়ুচাপ ধীরে ধীরে কমে যায়। এই কম বায়ুচাপের অঞ্চলই নিম্নচাপ বা লো প্রেসার এরিয়া নামে পরিচিত। বায়ুমণ্ডলের উষ্ণ আর্দ্র বায়ুর উপরে উঠতে থাকে এবং সেই শূন্যস্থান পূরণ করতে চারিদিক থেকে ঠান্ডা বায়ু ঢুকে পড়ে। এর ফলে বায়ুর ঘূর্ণাবর্ত তৈরি হয়, যা ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব প্রথমে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় দেখা যায়। যখন নিম্নচাপ তৈরি হয় তখন উপকূলীয় জেলাগুলিতে বাতাসের গতি বেড়ে যায় এবং আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পায়। এর ফলে দেখা দিতে পারে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। নদীর মোহনা অঞ্চলে জোয়ারের সময় জলস্তর বৃদ্ধি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ ঘোষণা, আর রাতের তাপমাত্রা কমার বৈজ্ঞানিক কারণ। নিম্নচাপের সময় বায়ুমণ্ডলে মেঘের ঘনত্ব বেড়ে যায়। এই ঘন মেঘ সূর্যালোককে আটকে রাখে, ফলে দিনে তাপমাত্রা কিছুটা কমে। একই সঙ্গে রাতের দিকে আর্দ্রতা বাড়লেও বাতাসের চলাচল অস্বাভাবিক হয়ে যায়। এতে মাটির কাছে থাকা তাপ দ্রুত বেরিয়ে যেতে পারে না।
তবে নিম্নচাপ কেটে যাওয়ার পরে যখন আকাশ পরিষ্কার হতে শুরু করে তখন রাতের বেলায় রেডিয়েশন কুলিং নামে এক প্রক্রিয়া ঘটে, অর্থাৎ জমে থাকা তাপ হঠাৎ মহাশূন্য বিকিরিত হয়ে যায়, ফলে রাতের তাপমাত্রা হঠাৎ কমে যায়। এই কারণেই নিম্নচাপ পরবর্তী সময়ে সকালে হালকা শীতের অনুভূতি দেখা যায়। কৃষিক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব। নিম্নচাপ কৃষকদের জন্য একদিকে আশীর্বাদ আবার অন্যদিকে আশঙ্কাও বটে। লাভজনক দিক, প্রাক শীতের বৃষ্টিতে মাটি আর্দ্র থাকে, ফলে শীতকালীন ফসলের আলু, সর্ষে, মটরশুঁটি ইত্যাদি বীজ বপন সহজ হয়। কিছু এলাকায় পানীয় জলের অভাব সাময়িকভাবে মেটে। ক্ষতির দিক, অতিবৃষ্টিতে মাঠে থাকা আমন ধান নষ্ট হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এলে গাছপালা ও সবজি ক্ষেতের ক্ষতি হয়। জলবদ্ধতার কারণে ফসল কাটার কাজ বিলম্বিত হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপ এখন আবহাওয়ার এক নিয়মিত চরিত্র। এটি যেমন বৃষ্টির স্নিগ্ধতা আনে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও বাড়ায়। তাই নিম্নচাপের খবর শোনা মাত্রই আমাদের সচেতন থাকতে হবে, বিশেষত উপকূলীয় এলাকার বাসিন্দা ও কৃষকদের। প্রকৃতির এই উষ্ণ শীতল খেলায় আসলে আমাদের দক্ষিণবঙ্গের শীতের আগমনের পূর্ব লক্ষণ।